বিশ্বাস করুন এই বাটা দিয়ে পুরো ভাত কিন্তু একদম খাওয়া হয়ে গিয়েছে। বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সাথে একটা শুকনো লঙ্কা নিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একদিন খেলে কিন্তু বারবার বলবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এইভাবে রান্না করলে নিমিষের মধ্যে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। আমার দেখো একবার খাওয়া হয়েছে, আবারও আমি বাটাটা নিয়েছি, কারণ বাটাটা দিয়ে ভাতটা খেতে কিন্তু এতটাই ভালো লাগছে। আজকে এইভাবে কিন্তু পুরো ভাতটাই আমি এই বাটা দিয়ে কচি কচি লাউ পাতা দেখে কিন্তু একদম লোভ লেগে গেল। তা এই জায়গা থেকে কিছু লাউ পাতা আমি নিয়ে নেবো। দেখো লাউ পাতাগুলো একদম কচি, এরকম কচি কচি পাতা দিয়ে রান্না করবে তোমরা বিশ্বাস করবে না, একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে। চলো আগে এরকম কচি কচি লাউ পাতাগুলো নিয়ে নিই। আমি আজকে খুব সাধারণভাবে রান্না করব, ঝামেলা ছাড়া, খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। পাখি ডাকছে, আর পাখির ডাকটা কিন্তু দারুণ, মানে মিষ্টি সুরে ডাকছে। বন্ধুরা এখানটা অনেকগুলো লাউ পাতা তুলে এনেছে। দেখো লাউ পাতাগুলো একদম কচি, আর একবার এইভাবে রান্না করে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। জল দিয়ে লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো এইভাবে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। প্রথমে দেখো কতটা নোংরা, এই জলগুলো ফেলে আরও 2 বার আমি ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা পরিষ্কার জল দিয়ে আমি 3 বার ধুয়ে এনেছি। এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম। এবার এই লাউ পাতাগুলো দেখো জল থেকে আমি তুলে নেব, আর এইভাবে যতটা পারবে জলটা একদম নিগড়িয়ে ফেলে দেবে। এবার লাউ পাতাগুলো এক সাইডে নিয়ে নিলাম। এখানে লাউ পাতাগুলো একটু কেটে নেব। দেখো খুব একদম যে মিহি কাটতে হবে তা কিন্তু না, একটু মাঝারি সাইজে, খুব বেশি মোটা বা খুব বেশি নরম না, এইভাবে কেটে নেব। আর একদম কচি লাউ পাতা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে সব কয়টা লাউ পাতা আমি কেটে নিচ্ছি। এখানে সব লাউ পাতাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। বেশি জল লাগবে না, এখানে দেখো আমি 1 কাপের মতো জল নিয়েছি। এবার এই জলের মধ্যে কেটে রাখা লাউ পাতাগুলো নিয়ে নিলাম। এর মধ্যে 7 থেকে 8 কোয়া আমি রসুন দিয়ে দিলাম। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে লাউ পাতাগুলো আমি 5 থেকে 6 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর চলে এসেছে, এখানে আবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো লাউ পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লাউ পাতাগুলো নামিয়ে নেব। এই লাউ পাতাগুলো এইভাবে 3-4 মিনিট ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে দেখো লাউ পাতাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার লাউ পাতা, রসুন ও লঙ্কা আমি একসাথে মিক্সচারে নিয়ে নিলাম। যেহেতু এর মধ্যে জল রয়েছে তাই আলাদা করে কিন্তু আমি জল দেব না। এবার মিক্সচারের মধ্যে একদম মিহি বেটে নিয়ে আসছি। বন্ধুরা এখানে দেখো একদম মিহি করে পাতাটা বেটে নিয়ে এসেছি। এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এবার একটু ভেজে নেব। এবার লঙ্কাটা আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে সম্বাদ দিলাম। কালো জিরাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো লাউ পাতাটাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এই লাউ পাতাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার লাউ পাতাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই আগুনে জাল দেবো, কারণ লাউ পাতার মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী এখানে আমি বড় চামচের 1/2 চামচ লবণ নিয়েছি। 1/2 চামচেরও কম এখানে আমি হলুদ নিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা কিন্তু এই হলুদটা স্কিপ করতে পারো। খুব বেশি হলুদ দেবো না, কারণ এই পাতার কালারটা ঠিক রেখে কিন্তু আমি রান্না করবো, একদম সবুজই থাক। খুব বেশি হলুদ দিলে কিন্তু পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে দেখো 2 মিনিট কিন্তু মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে জাল দিতে হবে, কারণ এর থেকে জোরে আগুন দিলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে তোমরা একবার করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমার দেখো লাউ পাতা বাটাটা হয়ে গিয়েছে, আর একদম টেনে গিয়েছে, কড়াইয়ের থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার আমি নামিয়ে নিলাম।
আজকে খুব সাধারণভাবে এই লাউ পাতাটা করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই লাউ পাতা বাটা দিয়ে আমার আজকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এইভাবে একবার করে দিলে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। দেখো বাটাবাটির ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে আমি করে নিয়েছি। এখানে কিন্তু আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে গিয়েছে। তাহলে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।